হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য জেন্ডার স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলি তোমরা লক্ষ্য করো। এগুলি প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলি তোমরা দেখো এবং গুরুত্ব সহকারে তৈরি করে নাও। এই 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলিগুলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রুপ এ থেকে প্রথমে আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করে রাখবে। 2 নম্বর হচ্ছে জেন্ডার বা লিঙ্গের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর হচ্ছে রাজনীতি, লিঙ্গ রাজনীতি কাকে বলে, অথবা লিঙ্গ রাজনীতির সংজ্ঞা দাও। নেক্সট, জেন্ডার স্টাডিজের উৎপত্তি সংক্ষেপে লেখো। এই জেন্ডার স্টাডিজ উৎপত্তিটা তোমরা ভালো করে রাখবে। এটা 10 নম্বর মানের হিসেবেও আসলেও আসতে পারে, অতএব করে রাখবে। যেভাবে আসলে সেভাবে তোমরা যেন লিখে আসতে পারো। বর্তমান সমাজে লিঙ্গ বৈষম্য কীভাবে হয় তা দেখাও। নেক্সট, জেন্ডার ও সেক্সের ধারণা বিশ্লেষণ করো এবং এই দুইয়ের পার্থক্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, লিঙ্গের বিবর্তন বা উৎপত্তির ঐতিহাসিক প্রেক্ষাপট বা বিভিন্ন পর্যায় লেখো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই করবে। এগুলো যদি তৈরি করো তাহলে অন্যগুলো তোমরা যেভাবে প্রশ্ন আসে না তোমরা লিখে আসতে পারবে। 8 নম্বর হচ্ছে সমাজ কিভাবে আমাদের লিঙ্গ গঠন করে তা আলোচনা করো। এখানে 3টে প্রশ্ন পরপর দেওয়া হয়েছে, 3টে প্রশ্নই খুব ভালো করে করবে। সমাজ কিভাবে আমাদের লিঙ্গ গঠন করে তা আলোচনা করো, পরিবার কিভাবে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে তা আলোচনা করো, আর হচ্ছে 10 নম্বর হচ্ছে কর্মক্ষেত্র কিভাবে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে তা বিষয়ে আলোচনা করো। এই 3টে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবং 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করে রাখবে। আর এগুলো করা থাকলে তুমি যেভাবেই প্রশ্ন আসবে কারণ তুমি অ্যান্সার করে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে লিঙ্গ ও ক্ষমতার সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে গুরুত্ব সহকারে তৈরি করবে। 2 নম্বর হচ্ছে লিঙ্গ নির্মাণে সংস্কৃতির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংস্কৃতির সঙ্গে লিঙ্গ নির্মাণের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন যদি ভালোভাবে করে রাখতে পারো, যেভাবেই প্রশ্ন আলোচনা করেন তুমি লিখে আসতে পারবে। এবার 4 নম্বর হচ্ছে রাজনীতি কিভাবে লিঙ্গ পরিচয়কে প্রভাবিত করে সংক্ষেপে লেখো। এগুলো সব 5 নম্বর মানে তোমরা রেডি করে রাখবে। নেক্সট, ভারতে মহিলাদের ক্ষমতায়নের 3টি স্তর আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। এগুলো করলেই তোমরা লিখে আসতে পারবে। 6 নম্বর হচ্ছে একটি রাজনৈতিক গঠন হিসাবে লিঙ্গ সংস্কৃতি সম্পর্কে লেখো। এটা 10 নম্বর মানে হিসাব করে রাখবে। তারপরে দেখো লিঙ্গ পরিচয় রাজনীতির মাধ্যমে কিভাবে গঠিত নিয়ন্ত্রিত হয় তা আলোচনা করো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে আন্দোলন সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বরে দেখো জেন্ডার একটি রাজনৈতিক ও সামাজিক নির্মাণ, সেক্স, পাওয়ার এবং কালচারের প্রসঙ্গে বিশ্লেষণ করো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। তারপরে হচ্ছে 10 নম্বর নারী ও পুরুষের সক্ষমতা ও অক্ষমতা নিয়ে একটি খসড়া রচনা করো। খুব সুন্দর প্রশ্ন, এটা অবশ্যই তোমরা রেডি করে রাখবে। এবার নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝায়। অবশ্যই করবে, এটা ছোট প্রশ্ন হিসাবে 5 নম্বর মানের হিসাবে করে রাখবে। নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে বাধাসমূহ কী কী। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর মানের হিসাবে করে রাখবে। অথবা এইভাবে আসতে পারে রাজনীতিতে অংশগ্রহণে নারীদের ক্ষেত্রে প্রধান বাধাগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার 10 নম্বর মানের হিসাবেও আসতে পারে। অতএব 10 নম্বর মানের হিসাবে তোমরা রেডি করে রাখবে। যদি 5 নম্বরে 5 নম্বর লিখবে।
নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর মানে করে রাখবে। রাজনীতিতে নারীদের সংরক্ষিত আসনের গুরুত্ব উল্লেখ করো। এবার পরবর্তী প্রশ্ন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে নারীদের ভূমিকা বা অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর মানের হিসাবে অবশ্যই করে রাখবে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে ধারণা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর মানের হিসাব করে রাখবে। এই নারীদের অংশগ্রহণ সম্পর্কে ধারণা দাও, এখানে প্রথমে 5 নম্বর মানে একটা দেওয়া আছে, ওটা করা থাকলে পারে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝায়, এটা এই একই টাইপের হবে, অতএব এটা করে রাখলে পারে তুমি দু জায়গায় লিখতে পারবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলি বিশ্লেষণ করো। এই বাধাগুলো, ওই 5 নম্বরে বাধাগুলো যেখানে বললাম, বাধাগুলো রয়েছে 5 নম্বরের প্রশ্নে, যে বাধাগুলো, এই বাধাগুলো এইতে রাজনীতিতে অংশগ্রহণে নারীদের ক্ষেত্রে প্রধান বাধাগুলি লেখো। এটা পুরোটা করে রাখবে, 5 নম্বর 10 নম্বর যে কোনো মানে আসবে। এবার নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে বাধাসমূহ কী কী, এটা 5 নম্বর হিসাবে দেওয়া হয়েছে, 10 নম্বর মানে হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ 10 নম্বরে করে রাখবে, 5 নম্বরে লিখতে পারবে। এইবার গ্রুপের লাস্ট অধ্যায় হচ্ছে 4র্থ অধ্যায়, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো, এটা 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। এখানে আমি গ্রুপ এ দিয়েছি, গ্রুপ বিটা দিইনি। গ্রুপ এতে যদি তোমরা ভালো মতন দেখো এবং তৈরি করো, যদি ভালো একটা ভিউ আসে তাহলে আমি আবার ওটা করে দেবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার 2 নম্বর হচ্ছে, নারীবাদ তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এটা একটা ভালো প্রশ্ন, খুব গুরুত্ব সহকারে করবে। এবার উদাহরণসহ নারীবাদের 2টি ধরন বা প্রকার উল্লেখ করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4 নম্বরে দেখো, লিবারাল ফেমিনিজম কি, সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা উদারনৈতিক নারীবাদ বলতে কী বোঝো, এটা যে কোনোভাবে আসবে, অত গুরুত্ব সহকারে করবে। এই 5 নম্বর আর 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট। র্যাডিক্যাল ফেমিনিজম কি, সংক্ষেপে আলোচনা করো বা এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই র্যাডিক্যাল ফেমিনিজমের বৈশিষ্ট্যগুলি লেখো, এভাবে আসতে পারে, সংক্ষেপে আলোচনা করো, এগুলো ওর মধ্যে তোমরা তৈরি করে রাখবে। নারীবাদী রাজনৈতিক তত্ত্বের উদ্ভব ও বিকাশ বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর মানে খুব ভালো করে রাখবে। নারীবাদী তত্ত্বের বিভিন্ন প্রকারভেদ ধারাগুলি আলোচনা করবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করবে। এটা করা থাকলে পরে 5 নম্বরে এগুলো তোমাদের সুবিধা হবে, যেমন র্যাডিক্যাল ফেমিনিজম, উদারনৈতিক নারীবাদ, এগুলো সব ওর মধ্যে চলে আসবে। এইবার আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই করবে, এই 2টো প্রশ্ন 7, 8 কেউ বাদ দেবে না, 7, 8 খুব গুরুত্ব সহকারে করবে। নারীবাদের বিভিন্ন তরঙ্গ, প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ, এই তরঙ্গগুলো খুব ভালো করে করবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী হচ্ছে, নারীবাদ আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। তারপর 10 নম্বর হচ্ছে, নারীবাদী রাজনৈতিক তত্ত্বসমূহ সমাজ ও রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলেছে বিশ্লেষণ করো। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মুখে বলে দিলাম, আর এখানে স্টার্ট দেওয়াও আছে, আবার স্টার্ট দেওয়া ছাড়া মুখে বলেছি, সেইগুলো তোমরা অতি গুরুত্ব সহকারে ভালো করে রেডি করবে। আর যেগুলো মোটামুটি বেশি সব পারবে না, সেগুলো মোটামুটি দেখে যাবে, যেন লিখতে পারো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানেই আমি আজকে শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।